হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার নতুন একটা অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের আপকামিং যতগুলো এক্সাম আসছে প্রত্যেকটা এক্সাম তোমাদের কাজে লাগবে। কেন? কারণ আমি প্রিভিয়াস ইয়ারকে মানে বিগত বছরের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তোমাদের যাই করো না কেন বিগত বছরের প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা সলভ করবে। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের ফার্স্ট কোশ্চেন, এ বি দুটো নল দিয়ে খালি চৌবাচ্চাকে যথাক্রমে 25 মিনিট এবং 30 মিনিটে জলপূর্ণ করা যায়। একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে এ নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হবে। মানে এ কি বলছে, মাঝখানে বন্ধ করে দিবে। তাহলে বি এ বি মিলে একসঙ্গে কাজ করছে, মোট কাজটা কি বলছে 15 মিনিটে কমপ্লিট করছে। তাহলে আমরা ফার্স্ট কী ধরবো, এ এটা কাজ করছে 25 মিনিটে, বি সেই কাজ করছে 30 মিনিটে। এর এলসিএম কত হবে? এলসিএম হবে 150 হবে। দেখো 25 5 25 × 25 মানে 5 × 5 25, আর হচ্ছে 5 × 6 30। তাহলে কি এটা কমন আছে? তাহলে 25 × 5 কত হচ্ছে 150। তাহলে দেখো এ তাহলে একদিনে কত কাজ করবে? তো 25 150/25 মানে 5 ইউনিট। বি দেখো সরি এখানে 5 ইউনিট হবে, 6 ইউনিট হবে। বিতে কী হচ্ছে 30 150/30 কত হচ্ছে 5। তার মানে বি একদিনে 5 ইউনিট কাজ করছে আর এ একদিনে 6 ইউনিট কাজ করছে। তা কি বলছে, এ কে বন্ধ করে দিচ্ছে। এ কতক্ষণ পরে বন্ধ করলে পরে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ করবে। তার মানে কি দেখো এ কিন্তু চলে যাচ্ছে, বি কী করছে প্রথম থেকে শেষ পর্যন্ত বি থাকছে। কারণ কি যদি এ বন্ধ হচ্ছে তার মানে কি বি কাজটা করবে। যখন এ কাজটা বন্ধ করে দিচ্ছে তার মানে কি বি কাজটা করতে হবে। তো বি যদি করে তার মানে কি প্রথম থেকে শেষ পর্যন্ত বি কাজটা করবে। তাহলে বলতে পারি বি তাহলে ক মিনিট কাজ করবে? বি তোমার পুরো কাজটা মানে 15 মিনিটে কাজটা করবে। বি কিন্তু তোমার কোনো কম কাজ করেনি, প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে, মানে কি 15 মিনিট বি কাজ করেছে। তাহলে কী হবে 1 মিনিট যদি 5 মিনিট কাজ করে তাহলে কত মিনিট কাজ হবে 15 মিনিট। তাহলে 15×5 75 ইউনিট কাজ অলরেডি এ করে নিয়েছে। বাই কাজ কে করেছে? এ বি করেছে। মানে এ বি আমি তো এ ধরে নিয়েছি তার মানে কি বি করেছে। প্রথম থেকে এ বি একসঙ্গে করেছিল, এবার যদি এ কাজটা যদি বি যদি 15 মিনিটে 75 ইউনিট কাজ করে নেই তো বাই কাজ কে করবে? বি করবে। বি কাজ তাহলে এখন কাজ আছে কত? তাহলে হচ্ছে তোমার হচ্ছে 150 - 75 কত হচ্ছে 75 ইউনিট আরও কাজ বাকি আছে। এটা কী করবে? বি করবে। 75/6 হচ্ছে 12.5। তার মানে বি আর এ বি একসঙ্গে কি তারা 12.12 মিনিটে কাজটা কমপ্লিট মানে কাজটা করেছে। আর 12.5 মিনিট কাজ করার পর এ কী করেছে চলে গেছে। আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। তোমরা না বুঝতে পারলে জানাবে, আমি তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেবো কোনো অঙ্কের মানে এর মাধ্যমে। তোমার ছোটো অঙ্ক দিয়ে দেবো তোমাদের একটা করে। কি বলছে 6 অঙ্কের কোনো বৃহৎ সংখ্যাকে 5, 7, 12 এবং 15 দ্বারা ভাগ করে যথাক্রমে 3, 5, 10, 13 অবশ্য থাকবে। তার মানে কি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 ভাগশেষ থাকবে, 15 দ্বারা 7 ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 12 ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, আর 15 ভাগ করলে পরে কি 13 ভাগশেষ থাকবে। আমি সঙ্গে একটা কিনে নিচ্ছি। দেখো যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কী হবে 3 ভাগশেষ থাকবে। তাহলে কোন এমন সংখ্যা আছে এখানে যে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে? তো আমরা জানি যদি 5 তো আমি তোমাদেরকে বলেছিলাম কি ইউনিট ডিজিট মানে একক সংখ্যা, ইউনিট ডিজিট
তোমরা কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারটা দেখে নেবে। একক সংখ্যা, আর কি বলছিলাম, আর বলছিলাম বিভাজ্যতা। বিভাজ্যতাও তোমাদের অবশ্যই দেখে নেবে, কারণ এই দুটো টপিক দিয়ে আমি তোমাদের অনেক কোশ্চেন এমনি সলভ করে দেব। তাহলে দেখো, আমি যদি 5 দিয়ে ভাগ করি, ফার্স্ট বলো আমাকে, যদি 5 দিয়ে ভাগ করি তাহলে লাস্ট সংখ্যাটা কী থাকবে? হয় 0 হবে, আর নয় 5 হবে। যদি 5 দিয়ে ভাগ করি, হয় লাস্ট সংখ্যা কী হবে? হয় 0 হবে, মানে একক সংখ্যাটা 0 হবে, আর নয় 5 হবে। তাহলে এখানে দেখো, যদি তারপরে কী বলি, যদি 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকতে, মানে কি 3 বিয়োগ করার পরে 0 বা 5 কোন জায়গায় আসবে? আমি যদি এখানে 3 বিয়োগ করি, যদি এখানে 3 বিয়োগ করি, এখানে 3 বিয়োগ করি, এখানে 3 বিয়োগ করি, দেখো এই যে 0 তো অলরেডি আছে, তার মানে এখানে 3 বিয়োগ করলে 0 আসবে না। তার মানে কি এ নাম্বারটা বাদ চলে গেলো, দেখো সিও বাদ চলে গেলো। আর যখন দেখো ডি যে কী বলছে, 4 আসলে 4 থেকে 3 বাদ করলে 1 আসবে, লাস্ট সংখ্যাটা 1 আসবে, তার 1 তো 5 ভাগ যাবে না। তার মানে কি দেখো লাস্ট সংখ্যা তোমার আসবে এখানে বিতে 5, লাস্ট সংখ্যা 5 আসবে। তার মানে কি উত্তর কী হবে? উত্তর বি। আশা করছি বুঝতে পেরেছো। তুমি 3 না দিলে তুমি আরও দেখতে পারো, 12 দেখতে পারো, 7 দেখতে পারো। তো 12 মানে কি 3 আর 4, 3 ভাগ যাবে, আবার 4 ভাগ যেতে হবে। তার মানে কি লাস্ট 2 ডিজিট তোমার কী হবে? 4 ভাগ তোমার যাবে। 4 ভাগের নিয়ম কি? 4 ভাগের নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট 4 ভাগ যাবে। আর 3 নিয়ম কি? 3 নিয়ম তোমার হচ্ছে সংখ্যাগুলো যোগফল তোমার 3 ভাগ যাবে। তুমি ট্রাই করো, দেখো, আশা করছি হয়ে যাবে। চলো, তবে কি বলছে এটা? বলছে দুটি সংখ্যার যোগফল 24, তার মানে কি এক্স প্লাস ওয়াই তোমার হচ্ছে 24, তাদের বর্গের যোগফল হচ্ছে 386। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 386। তাহলে বলছে একটি সংখ্যা কত? 5, 6, 7, 8। আমি যদি সঙ্গে 5 ধরি, তাহলে আর কত হবে? 19 হবে। তো 19, 5, 5, 24, তাহলে 5 হলে 19 হবে। 19 কত হচ্ছে? 9, 81, মানে 1, আর 5 মানে 5, 5, 25, মানে 6, লাস্ট সংখ্যা 6 তো আছে, দেখো লাস্ট সংখ্যা 6 আসে, চেক করি। তাহলে 19 কত? 361, 5 কত? 25, কত হচ্ছে? 386। উত্তর মিলে গেছে। তেমনি উত্তর কী হবে? উত্তর হবে তোমার 5 হবে। তোমাদের একক সংখ্যারা ইউনিট ডিজিট আর হচ্ছে ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা, দুটো কিন্তু অলরেডি আমি তোমাদের করে দিয়েছি। কোথায়? প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা যা দেখে নাও। কারণ এই দুটো টপিক কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় আমি কাজে লাগাবো, কারণ এই দুটো টপিক দিয়ে আমি অনেক কোশ্চেন খুব সহজভাবে করে দেব, কম টাইমে উত্তর সলভ না করতে বলা যাবে। চলো তারপর কোশ্চেন দেখা যায় কী বলছে। আর একটা জিনিস তো বলে দিই যে স্কোয়ার টার্ম তোমার হচ্ছে আপ টু 30 পর্যন্ত, আর কিউব তোমার হচ্ছে আপ টু 10 পর্যন্ত। অবশ্যই তোমার মনে রাখবে, এটা মুখস্থ করে নেবে। চলো তারপর কোশ্চেন কী বলছে দেখি। কী বলছে? 4টি মৌলিক সংখ্যার ঊর্ধ্বক্রমে অনুসারে লেখা হলো। প্রথম 3টির গুণফল হচ্ছে 385, আর শেষ 3টির গুণফল হচ্ছে কত? 1001। তাহলে শেষ সংখ্যাটি কত? আমি তোমাদের বলেছিলাম, অনেক অঙ্ক আমি তোমাদের করেছি এখানে, যে 3টে মৌলিক সংখ্যার গুণফল তোমার হচ্ছে 1001। কোনটা? 7, 11, 13। এই 3টে সংখ্যার গুণফল তোমার হচ্ছে, আমি যখন তোমাদের বিভাজ্যতা যখন করেছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে 7 এবং 13 এবং 11 যদি বের করতে চাই, বিভাজ্যতা বের করতে চাই, তাহলে আমাকে এটা জানতে হবে যে 1001 কী হলো? 3টে সংখ্যা নিয়েছিলাম, 3টে সংখ্যা মধ্যে কী হবে? 3 নিলাম, এটা -1 করেছিলাম, কত ছিল? 0, 0। যদি চলে আসে তাহলে কী হবে? 7, 11, 13 শতভাগ যাবে। তো সেই জিনিসটা তোমার এখানে কাজে লাগবে। এবার যদি তুমি নাও জানো, কোনো সমস্যা নেই। দেখো এখানে কী আছে? প্রথম 3টে সংখ্যার গুণফল দেওয়া আছে। এখানে দেখো
কী আছে 385, তার মানে কি একটা সংখ্যা 5 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ কি লাস্ট সংখ্যা 5 আছে, তার মানে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 385কে আমি কী করবো 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা বলতে পারি ছোটো সংখ্যাটা কী আসবে 5 আসবে। তাহলে কি যদি 5 আসে তো ভাগ করেছি 7 5 35, তাহলে 3 আর 7 5 35, তাহলে কি 11, এটা কি 11 7 × 11, তাহলে কি 5 7 11। আমি ফার্স্ট সংখ্যা পেয়ে গেছি, যদি ফার্স্ট সংখ্যা পেয়েছি 5, তাহলে কী হবে 5-এর পরে কোন মোট সংখ্যা আছে, তাহলে 5-এর পরে 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে। আমাকে তাহলে ভাগ করার দরকার নেই, ভাঙার দরকার নেই, তাহলে লাস্টে বড় কী হবে 13। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কি বলছে, আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 3 গুণ, 20 বছর পরে তার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে। তাহলে বাবার বর্তমান বয়স কত, তাহলে কি ফাদার্স আর হচ্ছে সন, তাহলে কি বাবার বর্তমান বয়স আমার বয়সের 3 গুণ, যদি সন যদি ছেলে যদি 1 হয় তো বাবা কত হবে 3 হবে, কোটা প্রেজেন্টে মানে বর্তমানে। এবার কি বলেছে, আমার 20 বছর পরে আমার বয়স বাবার বয়সের দ্বিগুণ, তাহলে সন 1 হলে বাবা কী হবে 2 হবে। আমরা কী বের করি, আমরা বের করি ডিফারেন্স সমান হতে হবে। কারণটা কি, কারণ বয়স সমান সমান বাড়ছে, বয়স যদি সমান হয়ে বাড়ছে মানে কি পার্থক্যটা কী হবে সমান থাকতে হবে। সমান আছে কি সমান নেই, তাহলে কী করবো আমরা, সমান না হয়েছে আমাকে সমান করার জন্য এই ডিফারেন্সটা বের করতে হবে। 2 বের করতে হচ্ছে 1, এবার উপর নিচ মানে এই ডিফারেন্সটা নিচে দিয়ে গুণ করবো আর এই ডিফারেন্সটা উপর দিয়ে গুণ করবো, কত হবে ফাদার্স সন, এ হচ্ছে 3 1 3 আর 1 1, 2 2 4, 2 1 2। এবার দেখো ডিফারেন্স কত হচ্ছে, দেখো 1 ডিফারেন্স, এখানে দেখো 1 ডিফারেন্স হচ্ছে, তাহলে 1 না কত হবে 1 নয় হবে তোমার 20 হবে, তা কত গুণ 20 গুণ। কার বয়স হয়েছে বাবার বর্তমান বয়স হয়েছে, বাবা 3 3 না কত হবে 20 গুণ মানে 60 বছর, কত হবে 60 বছর। যদি ছেড়ে যেত ছেলে আমার কত হবে 20 গুণ মানে 20 বছর হতো। চলো তবে কি বলে দেখি, বলছে কোনো সংখ্যার বর্গের সঙ্গে 1/4 যোগ করলে এত সংখ্যাটি হবে, তো সংখ্যাটি কত। তার মানে কি আমি এখান থেকে একটা জিনিস কি যে করবো যে 147 আগে কোন বড় সংখ্যাটা আছে, দেখো 12 14 কত 256, 18 কত আরও বড় হয়ে গেল, তার মানে কি 14 18 তো হবে না, তো 12 কত 12 তোমার হচ্ছে 144 প্লাস তার কি 3 ভাগের 1 ভাগ, তোমার কি 12 বাই কত 4 মানে 3 কত হচ্ছে 147। 9 ধর দেখো 9 কত 9 81, অনেক ছোটো হয়ে যাচ্ছে, এর 3 ভাগে 1 ভাগ 4 ভাগ যাবেই না 4 দিয়ে, তাই আমি দেখবোই না একে, তাহলে তো কি উত্তর তোমার হবে 12। তারপর চলো কী বলছে দেখি, তারপর কী বলছে শতকরা বার্ষিক যৌগিক সুদের হারে 10% হারে 6,000 টাকার 2 বছর সুদ কত হবে। আমি তোকে বলেছিলাম যখন 2 বছর আসবে কী আসবে, আমি বের করবো a প্লাস বি প্লাস AB/100, তাহলে এ কত, এ হচ্ছে 10, বি কত 10, কারণ কি 10 10 করে বাড়ছে না, 10 করে বাড়ছে, তাহলে কি 10 + 10 প্লাস 10 × 10/100, এর 0 কেটে গেলো 0 কেটে গেলো কত 1 করে থাকলো, তাহলে কি 10 + 10 11 20 প্লাস 1 তোমার হচ্ছে 21%। তার মানে কি 2 বছরে ওর 21% সুদ হবে বাড়বে। তাহলে কী চেয়েছে সুদের হার চেয়েছে, সুদ চেয়েছে মানে কতটা সুদ হবে, তাহলে কি 6,000 × 21/100, শুনে কেটে গেলো 6 কে 6, 6 2 12, তাহলে কী হচ্ছে 1260 টাকা। এ আমরা ডাইরেক্ট মুখে করতে পারি, কীভাবে মুখে করবো,
10 প্লাস 10 20, আর 10 × 10 মানে 100/100 মানে কি 1 তো পড়ে থাকলো, তো 21 হয়ে গেল। সেমভাবে দেখো তোমার এখানেও আজ প্রায় একই কোশ্চেন আছে। প্রথম বছর 10% বাড়ছে কি জনসংখ্যা বাড়ছে, তার পরের বছর কী হচ্ছে 20% তোমার জনসংখ্যা বাড়ছে, তাহলে 2 বছরে মোট শহরের জনসংখ্যা কত হবে, এটা কি বৃদ্ধি হয়ে বলছে। তার মানে কি প্রথম বছর 10%, এ 10%, বি কত, বি 20%, প্লাস এ ইন্টু বি, প্লাস এ ইন্টু বি, এ 10, এ হচ্ছে 20/100, কত তোমার হচ্ছে দেখো 30, এখানে কত 2 বা 32, তোমার হচ্ছে 32%। তার মানে কি 2 বছর জনসংখ্যা কত হবে 132% হবে। আগে তো 100% ছিল, এখন 32% বৃদ্ধি হয়েছে, তার মানে কি 132%। তাহলে হচ্ছে 70,000 ইন্টু 132/100 কেটে গেল। তাহলে 7 2 14, 7 3 21 থেকে 22, আর 7 আর 2 9, তাহলে কী হচ্ছে উত্তর হবে 92,400। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কোশ্চেন কী বলে দেখি। বলছে 50 মিটার দীর্ঘ একটা মই নির্দিষ্ট কৌণিককে একটি বাড়ি প্রাচীরের স্থাপন করা হলে এটি শুধুমাত্র জানলা পর্যন্ত পৌঁছায় যদি জানলাটি ভূমি থেকে এত মিটার উপরে হয়। তার মানে কি এটাও একটা বাড়ি, জানলা এই জায়গায় জানলাটা আছে, আমি ধরলাম এখানে জানলাটা আছে, তো এই জানলা থেকে একটা মই লাগানো আছে, এই মইটা তোমার এদিকে চলে গেছে, মইটা বলে দিয়েছে কত, মই দেবে বলেছে 50 মিটার, এটা দুই কত আছে, এটা কত গেলে, তাহলে আমরা এইটা চেয়েছে, এটা কত হচ্ছে 48। তো কী বলছে প্রাচীর ভূমি ও প্রাচীর মধ্যে দৈর্ঘ্য, তোমার এই যে ভূমির প্রাচীর এটা দৈর্ঘ্য তোমার চেয়েছে, এটা আমি কী জানি ত্রিভুজ, তার মানে কি এটা মানে কি অতিভুজ, মানে কি হাইপোটেনাস, অতিভুজ। এটা কি এটা তোমার যে লম্ব মানে এল লম্ব, এটা কি ভূমি মানে বেস ভূমি, আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, তাহলে কী আছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এর কার সূত্র পিথাগোরাসের তোমার সূত্র, তাহলে কী হবে ভি চেয়েছে, বি স্কোয়ার মানে কী হবে এইচ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার সমান কি বি কত তোমার হবে √ওভার এইচ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো এইচ কত আছে 50, এল কত আছে 48। এবার দেখো বি সমান সমান 50 তাই স্কোয়ার মাইনাস 48 তাই স্কোয়ার। আমি তোমাদের ডাইরেক্ট কোনো কীভাবে তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো এটা আমি কি জানি এই সমান বিশ কত, অনেক কী করবে এটাকে ভাঙাবে স্কোয়ার টার্মে, এটা স্কোয়ার টার্ম ভাঙলে অনেক টাইম লেগে যাবে। তোমার স্কোয়ার টার্ম না ভাঙিয়ে তোমরা কী করতে পারো ডাইরেক্ট তোমরা স্কোয়ার ভাঙার নিয়ম তোমাকে বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমাকে ডাইরেক্ট করে দেবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কত 50 প্লাস 48 কত হচ্ছে 98, তো 98, আর এ মানে বি কত হচ্ছে 50 মানে 48 কত 2, একে ভাঙাও কত তোমার আসছে, এটা তোমার দেখো 49 ইন্টু 2, এটা হচ্ছে ইন্টু 2, তাহলে কি 49 মানে কি 7, বাইরে কী হবে বাইরে তোমার 7 আসবে, এটা কি 2 আসবে, প্রথমে 14 হবে। তুমি যদি স্কোয়ারটা বের করে যাও কোনো সমস্যা নেই, বের করতে পারো। এর স্কোয়ারটা কী আছে 50 সময় পারবে কত 50 হচ্ছে 2500। এবার 48 কীভাবে বের করবো, কী হবে 48 মানে কি 50 থেকে কত কম আছে 2 কম, তার মানে কী তোমার হবে 2 কত 0.4। এবার 48 থেকে 2 বাদ দিব কত হবে
46, 46/2 তো 23। কী করলাম, 48কে কত থেকে 5 বাদ আছে, 2 বাদ আছে, তার মানে 2 স্কোয়ার করবো, কত হচ্ছে 2 স্কোয়ার তোমার হচ্ছে 04। এবার কী করবো, 48 - 2 কত হচ্ছে 46/2 করে দেবো, সহজ 2 ভাগ করবো, তো কত হচ্ছে 23। বিয়োগ করে কত কত দেখো 196 আসছে, 196 মানে কত হচ্ছে 14। উত্তর কত হবে তোমার, হবে উত্তর তোমার 14 হবে। আশা করছি বুঝতে পেরেছি। চলো কি বলছে এটা, তো কি বলছে, এ বি এর কাছে মোট এত টাকা আছে, তার মানে কি এ প্লাস বি কত আছে 147, বি প্লাস সি কত আছে 173, অ্যান্ড সি প্লাস এ কত তোমার আছে 150। তাহলে কি দেখো, দুবার এ আছে, দুবার বি আছে, দুবার সি আছে, তাহলে কি 2a প্লাস বি প্লাস সি কত হবে 7 3 10, 0 হলো 1, 4 আর 7 4 11, 11 আর 5 16, 16 1 7, আর তা হলো 1 3 1 4, 470। কার মান 2b, 2a 2b 2c, তাহলে কী হবে a প্লাস বি প্লাস সি কত হবে 470/2, 2 2 4, 3 2 6, 5 2 10, মানে 100 235। কার মান এ প্লাস বি প্লাস সি এর মান। কার মান চেয়েছে, এ চেয়েছে, দেখবো কোথায় এ নেই, তো দেখো বি সিতে এ নেই, তাহলে কি 235 মাইনাস 173 করে দেবো, তাহলে কী হবে এখানে 173 বাদ দিলে পরে তোমার হয়ে যাবে। তাহলে 2 7 কত 13 হবে, 6 দিলে 62। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। আজকে মধ্যে কাজ শেষ করছি। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক মেরে দিও, লাইক মারলে কী হবে আমারও ভালো লাগবে, তো তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।